তো বাংলাদেশে যে পরিমাণ নির্বাচনের এখন অবস্থা একদম খারাপ। একদম খারাপ বলতে কি, যে সবাই খালি কিভাবে দেশটা লুটে খাবে, লুটে খাইতে পারবে সে ধান্দায় আছে। একজন চলে গেছে, আরেকজন বসে কিভাবে বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করা যাবে, সকলে খালি এই ধান্দা। তো সামনে নির্বাচন আসতেছে, তো অবশ্যই আমরা সবাই চেষ্টা করব যেন সঠিক মানুষকে, যাদের হাতে আমাদের দেশটাকে তুলে দিলে তারা আমানত হিসাবে রাখতে পারবে এবং কি দেশটা সুন্দর মতো চালাতে পারবে, সাধারণ জনগণের ভালো হবে, ভালো উপকার কিছু আসবে, এমন একটা মানুষের কাছে অবশ্যই দেশটা তুলে দেওয়ার সবাই চেষ্টা করব। তো আপনার নিজের ভোট, নিজের ভোটটা আপনি যখন নিজে দিবেন তখন অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে দিতে হবে। আপনার ভোটটা আপনার কাছে একটা আমানত। এই আমানতটা আপনি কোন জায়গায় ব্যয় করতেছেন এটা অবশ্যই আপনাকে একদিন জবাবদিহি করতে হবে। অবশ্যই সেই চিন্তা ভাবনা করে আপনার আমানতটা আপনি সুন্দর মতো করে সঠিক জায়গায় ব্যবহার করবেন। এখন দেশের অবস্থা ততটা ভালো না, এটা আমরা জানতেছি, বুঝতেছি। দেশের অবস্থা ততটা ভালো না। তো প্রবাসীদের উপরে অনেক ধরনের আইন চালু করা হয়েছে। ভাই, আমি আপনাদেরকে শুধুমাত্র একটা কথা বলতে চাই, আপনারা রাজনীতি করেন বা যাই কিছু করেন না কেন, আপনার প্রবাসীদের রেমিডেন্স যদি না আপনারা দেশে নিতে পারেন তাহলে আপনারা দেশ সচল রাখতে পারবেন না। দেশ যদি সচল না রাখতে পারেন প্রবাসীদের রেমিডেন্স ছাড়া, তাহলে প্রবাসীদের সাথে এত নাশকতা করার কি দরকার? তাদেরকে এয়ারপোর্টে হয়রানি, তাদের লাগেজ কেটে মাল সামানা নিয়ে যাওয়া, ভাই এগুলো তো ঠিক না। প্রবাসীগুলো যদি একবার আবার রেমিডেন্স শাটডাউন করে দেয়, হয়তো তো আপনারা 24-এ দেখতে পাইছেন যে প্রবাসীগুলো রেমিডেন্স শাটডাউন করার জন্যই কিন্তু একজন ক্ষমতা ছেড়ে চলে যাওয়া লাগছে। কারণ সে বুঝতে পারছে যে প্রবাসীদের রেমিডেন্স বন্ধ হয়ে গেলে আমার দেশ চালানো সম্ভব হবে না। তো এমন ভুল কেউ করবেন না। অবশ্যই চিন্তা ভাবনা করে আপনারা দেশটা চালাবেন। আর আসিফ নজরুলকে শুধুমাত্র একটা কথাই বলতে চাই, আসিফ নজরুলকে একটা কথাই বলতে চাই যে আপনি যে প্রবাসীদের উপরে এত নির্যাতন জুলুম করতেছেন, আপনার কিন্তু কোনো ছাড় হবে না। আপনি পালাবারও সুযোগ পাইবেন না। পালাইতে যাইবেন, পালাই যাওয়ারও কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না।